আজ ১৩ই নভেম্বর। বাংলাদেশের মানুষ লকডাউন পালন করছে। এখন এই লকডাউন কেমন হয়েছে, সাকসেসফুল হয়েছে কি হয় নাই, এটা প্রকাশ করতে, এটা আপনাদেরকে বলতে বা স্যার ইউনুসকে বলতে আমার কি অনেক কথা বলতে হবে? আমার তো মনে হয় আমি জাস্ট চুপ করে বসে থাকলেই বোঝার হয়ে যাবে। যা বলতে চাই তা এমনি বুঝে যাবেন। আওয়াজ তো শুনছেন চারিদিকে, না? কি হচ্ছে চারিদিকে, কি আওয়াজ হচ্ছে, কে কি করছে না করছে, রাস্তাঘাটে কি গাড়ি চলছে কি চলছে না, কোথায় কিভাবে মানুষ স্যার ইউনুসের এই রেজিমকে রীতিমতো একেবারে ডিনাই করছে, দেখতে তো পাচ্ছেন, রাইট? আপনি কি বুঝতে পারছেন স্যার যে আপনার সময় শেষ হয়ে গেছে? কিভাবে বাংলাদেশের মানুষ আপনাকে রীতিমতো অপমান করেছে, বাংলাদেশের মানুষ রীতিমতো আপনাকে ডিনাই করেছে, ছেড়ে দিয়েছে, রিজেক্ট করেছে। এখনো কি বুঝতে পারছেন না? আরও অনেক কড়াভাবে বুঝিয়ে দিতে হবে। শুধু বাংলাদেশের মানুষ না, আপনার ইন্টারন্যাশনাল কমিউনিটি, ইন্টারন্যাশনাল ফ্রেন্ডস, আপনার যত ইন্টারন্যাশনাল প্লেয়ার বলে কথা, বাট যত এরকম জিনিসপত্র আছে আপনার ব্যাকআপ, সবাই আপনাকে রিজেক্ট করেছে। ইউ আর নাও রিজেক্টেড বাই এভরিওয়ান। দেখেন, আমার কথা তো ধরার দরকার নেই, দেখেন চারিদিকে কি হচ্ছে। বাংলাদেশের সব ধরনের মানুষ, সেটা যেই হোক, সাধারণ মানুষ হোক, বড় মানুষ হোক, ছোট মানুষ হোক, আর্মি হোক, পুলিশ হোক, কোনো বাহিনী হোক, সব লেভেলের মানুষ আজকে এই লকডাউনে সামিল হয়েছে এবং আপনাকে দেখিয়ে দিয়েছে যে স্যার ইউনুস, আপনি একজন বিশাল বড় বাটপার। আপনি বাংলাদেশকে বিক্রি করে দিয়েছেন শত্রু দেশের হাতে, আপনি বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছেন। এবার আপনার যাওয়ার সময় হয়েছে। আমি শিওর যে আপনি এর মধ্যে আপনাকে চলে যেতে হবে। আপনিও প্রিপারেশন নিয়ে ফেলেছেন, এই খবরও আমরা জানি। আপনি এখন মোটামুটি রেডি, কোন দিকে যাবেন, কিভাবে যাবেন, কোন লাগেজ নেবেন, কোন এয়ারলাইন্সে যাবেন, নাকি প্রাইভেট প্লেনে করে যাবেন, নাকি গালফ স্ট্রিমে করে যাবেন আপনার কোনো ফ্রেন্ডের। আই মিন, ইউ আর নাও জাস্ট ডিসাইডিং অ্যাবাউট অল দিস। ১৩ তারিখ, আজকের এই ১৩ তারিখ কিন্তু কোনো কিছু না। এটা একটা জাস্ট বিগিনিং, এটা কোনো কিছু না। বাংলাদেশের মানুষ আরও অনেক বেশি কিছু করে দিতে পারে। এখন আপনারা বলতে পারেন এটা আওয়ামী লীগের প্রোটেস্ট। আমি বলবো এটা সারা বাংলাদেশের মানুষের প্রোটেস্ট, শুধু আওয়ামী লীগ না। এখানে সব ধরনের মানুষ ইনভলভ হয়েছে, সব ধরনের মানুষ বাংলাদেশে এই লকডাউনকে সফল করেছে, এমনি এমনি করে নাই। এখনও কিন্তু শেষ হয় নাই কাহিনী। আর আপনার কি মনে হয় যে এই ১৩ তারিখের এই লকডাউনই এখানেই শেষ? এই জিনিস চলতে থাকবে, ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত আপনি নামবেন না। আপনি আজকে জাতির উদ্দেশ্যে দুপুরবেলা ভাষণ দিয়েছেন না তড়িঘড়ি করে? ওই যে কি জুলাই সনদ, এই সনদ, সেই সনদ, আর গণভোট আর ইলেকশন একই দিন হবে। আপনি এখনো আপনার বুলশিটগিরি এখনো ছাড়তে পারেন নাই। যাই হোক, এই যে আপনি আজকে জাতির উদ্দেশ্যে যে ভাষণটা দিয়েছেন, এই ভাষণটাই আপনার জাতির উদ্দেশ্যে, বাংলাদেশের উদ্দেশ্যে শেষ ভাষণ। এরপরে আপনি আর কোনোদিন কোনো সুযোগ পাবেন না জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার। হ্যাঁ, এখন আমার এই কথা শুনে আপনি এখন হয়তো তড়িঘড়ি করে, হ্যাঁ নাহিদকে একটু চ্যালেঞ্জ করি, আমি কালকেই জাতির উদ্দেশ্যে আরেকটা ভাষণ দিয়ে এমনি ঘোষ গল্প করি, নট লাইক দ্যাট। বাট জাতির উদ্দেশ্যে ভাষণ, অ্যাকচুয়াল ভাষণ দেওয়ার সুযোগ আপনার আর হবে না। জেনেই বলছি, এতদিন পর্যন্ত যা যা বলেছি হয়েছে না স্যার? একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে যা যা বলেছি গত ৫-৬ মাস ধরে, এটা হবে সেটা হবে, আপনার বিদেশি বন্ধুরা এটা পাঠাবে ওইটা পাঠাবে, আপনার ওইখানে নাম খারাপ হয়েছে, ওখানে বেজ্জিতি হয়েছেন, আপনি দিল্লিতে বোমা অ্যাটাক যে বোমাবাজি করেছেন ওইটার জন্য আপনার খবর আছে, হয়তো শুরু করে বাংলাদেশে যেভাবে জঙ্গিদের আপনি পালছেন এবং সেই জঙ্গিদের কী হাল হইতে পারে এবং তাদের এখন কী অবস্থা, এবং এই মুহূর্তে বাংলাদেশ কোন সিচুয়েশনে আছে, আপনি কোন সিচুয়েশনে আছেন, আপনার ক্যাবিনেট কোন সিচুয়েশনে আছে, সবই তো বলেছি। একটা একটা করে বলেছি এবং একটা একটা করে সবই হয়েছে। এবং আপনাকে এটাও বলেছি যে বাংলাদেশের মানুষকে খেপাবেন না। বাংলাদেশের মানুষ যদি খেপে যায় তাহলে কি হতে পারে এটা আপনি কল্পনা করতে পারবেন না। এখন দেখছেন তো হয়েছে না? সো আমার এই কথাটাও হয়তো সত্যি হবে যে আজকে আপনার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ আপনার শেষ ভাষণ। এরপরে আপনি আর সুযোগ পাবেন না জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার। এমনকি এই জাতির কাছে যদি আপনি ক্ষমাও চাইতে চান, ক্ষমাও যদি যে একটা ভাষণ টাষণ দেন, সেই সুযোগও আপনার হবে না। কারণ এই জাতি, বাংলাদেশিরা আপনাকে কখনো ক্ষমা করবে না। আপনি তাদের দেশটাকে ধ্বংস করে দিয়েছেন। আপনি তাদের সুন্দর গোছানো সাজানো একটা দেশ যেটা উপরের দিকে উঠছিল, টেনে নামিয়ে দিয়েছেন, একটা বাস্কেট কেস করে ফেলেছেন। আপনার বিদেশি বন্ধুদের খুশি করার জন্য
তাদের মনোরঞ্জনের জন্য আপনি আপনার নিজের দেশকে, আমাদের দেশকে ধ্বংস করে দিয়েছেন। মানুষ আপনাকে ছাড়বে না, কেউই আপনাকে ছাড়বে না। এখন আপনি যাই করেন না কেন, আপনাদের কোনো ক্ষমতা নাই, আপনার কোনো ক্ষমতা নাই, বাংলাদেশের মানুষের উপরে আপনার কোনো ক্ষমতা নাই, কোনো ইনফ্লুয়েন্স নাই। আপনার বিদেশি বন্ধুদের জন্য আপনি টিকে আছেন, সেই বিদেশি বন্ধুরাও আপনাকে টেনে নামিয়ে ফেলবে। 2 দিন পরে আপনাকে আর চিনবে না, আপনি যেখানেই যান না কেন। চ্যালেঞ্জ করতে পারি আপনার সাথে। আপনার ক্যাবিনেটের এক একজন উপদেষ্টা যে পরিমাণ দুর্নীতি করেছে, আপনার ক্যাবিনেটের এক একজন উপদেষ্টা যা যা করেছে, যত ইভিল কাজ করেছে বাংলাদেশে, বাংলাদেশকে ধ্বংস করার জন্য, তারা সবাই তো এটার সাথে ইনভলভড। তাদেরকেও কেউ ছেড়ে দিবে না, তাদেরকেও বাংলাদেশের মানুষ কখনো ক্ষমা করবে না। আর রইল বাকি পলিটিক্যাল ব্যাপার স্যাপার, আওয়ামী লীগকে ব্যান করে ইলেকশন, আগেও বলেছি আবারও বলছি, আওয়ামী লীগকে ছাড়া কোনো ইলেকশনই হবে না বাংলাদেশে। বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের শক্তিকে ছাড়া বাংলাদেশ কোনো দিন ইলেকশন হবে না। এবং আমি এটাও বলছি, একেবারে জোর গলায় গ্যারান্টি দিয়ে বলছি, স্বাধীনতার বিপক্ষের শক্তি কখনো বাংলাদেশের ক্ষমতা পাবে না। এখন আপনি যতভাবেই ট্রাই করেন না কেন, কোনো লাভ নাই। আপনি জামাত, শিবির, এনসিপি, বিএনপি যাকেই ক্ষমতা হস্তান্তর করেন না কেন, তারা বাংলাদেশের ক্ষমতা পাবেন না। ঠিক যেরকম এই মুহূর্তে আপনি বাংলাদেশের ক্ষমতায় থাকার পরও আপনার অ্যাকচুয়ালি কোনো ক্ষমতা নাই, কারণ বাংলাদেশের মানুষ আপনাকে রিজেক্ট করেছে। পুরা দুনিয়া আপনাকে নিয়ে হাসাহাসি করছে, এবং পুরা দুনিয়া আপনাকে এই মুহূর্তে জঙ্গি বলছে। জঙ্গি ইউনুস বিন লাদেন, এগুলি এখন ট্রেন্ডিংয়ে আছে। সারা দুনিয়ার মানুষ জানে আপনি বাংলাদেশে সন্ত্রাসীদের স্টাবলিশ করেছেন, সারা পৃথিবীর মানুষ জানে, আপনার বন্ধু দেশগুলিও জানে যে আপনি বাংলাদেশে সন্ত্রাস কায়েম করেছেন, জঙ্গি কায়েম করেছেন, এবং বাংলাদেশকে জঙ্গিদের হাতে তুলে দিতে চেয়েছেন, এবং এখনও সেই পথে আছেন। কিন্তু আপনি ফেল করেছেন, না পেরেছেন বাংলাদেশের মানুষকে তুলতে, না পেরেছেন দেশটাকে তুলতে, ধ্বংস করেছেন খালি। এবং পুরা বাংলাদেশের মানুষ সবাই মিলে আপনাকে রিজেক্ট করেছে। ইউ আর রিজেক্টেড বাই এভরিওয়ান। সব ধরনের মানুষ আপনাকে রিজেক্ট করেছে। এখন যে আন্দোলন চলছে, এখন যে প্রোটেস্ট চলছে, যে লকডাউন চলছে, এটা কন্টিনিউ হবে। ঢাকা লকডাউন হয়েছে, কয়দিন পরে পুরো বাংলাদেশ লকডাউন হবে। এমনিতেই পুরো বাংলাদেশই লকডাউন ছিল আজকে। তারপরে যমুনা শাটডাউন হবে, লকডাউন আর হবে না, যমুনা শাটডাউন হবে। আপনাকে কিন্তু যমুনা থেকে নামিয়ে আনা হবে। এমন না যে যমুনা খুব সিগনিফিক্যান্ট কোনো কিছু, ডাজন্ট ম্যাটার, আবার গণভবন দখল করলেই হয়ে যাবে, রাইট? কিন্তু ক্ষমতা, আপনার যে ক্ষমতা, সেই ক্ষমতা এখন আর নাই। আপনার এখনও সময় আছে, আপনি হাম্বলি উইথ কার্টিসি মানে কেটে পড়েন, যদি না আপনি না চান যে আপনাকে জোর করে টেনে নাও। কারণ আপনারা যা করেছেন বাংলাদেশে, তার 10 ভাগের 1 ভাগও যদি এখন বাংলাদেশের মানুষ করে, তাও আপনি টিকতে পারবেন না। জাস্ট 10 ভাগের 1 ভাগ। দেশকে ধ্বংস করার পরিণতি অনেক খারাপ হয়, দেশের সাথে বেইমানি করার পরিণতি অনেক ভয়াবহ হয়, দেশকে গাদ্দারদের হাতে, দেশের শত্রুদের হাতে তুলে দেওয়ার পরিণতি অনেক ভয়াবহ হয়। আপনি এখন যেই হন, নোবেল পুরস্কার বিজয়ী হন, এই হন, সেই হন, ডক্টর ইউনুস হন, ইন্টারন্যাশনাল ক্যারেক্টার হন, প্লেয়ার হন, আপনার অ্যাকচুয়ালি এখন আর কোনো সম্মান নাই বাংলাদেশের মানুষের কাছে। আপনার নিজের দেশ, আপনার জন্মভূমি যেটা, সেই দেশের মানুষের কাছে আপনি আপনার সম্মান হারিয়েছেন টোটালি। আপনাকে কেউ সম্মান করে না এখন। আমি তো আপনাকে স্যার ইউনুস বলি, রাইট, সম্মান করে বলি ইন এ ওয়ে, বাট এই স্যার এবং ইউনুস, এই দুইটার মাঝখানে আরও অনেকগুলি ওয়ার্ড কানেক্টেড হয়ে যাবে। স্যারও থাকবে, ইউনুসও থাকবে, মাঝখানে অনেক কিছু অ্যাড হয়ে যেতে পারে আর কি। এটা আমি করবো না, এটা বাংলাদেশের মানুষই করবে। ইউ আর রিজেক্টেড স্যার। এখন আপনি মানে কেটে পড়েন, অথবা চেষ্টা করে যেতে পারেন আপনি যা করতে চাইছেন সেটা করার, বাট আমরা সেটা কখনো হইতে দিব না, সেটা কখনো হবে না। বাংলাদেশের মানুষ এখন ডেসপারেট হয়ে গেছে। বাংলাদেশের মানুষ বাঁচতে চায়, তারা ভালোভাবে মানুষের মতো থাকতে চায়। আপনার কৃতদাস হয়ে, আপনি যেরকম বিদেশিদের কৃতদাস, আপনার কৃতদাস হয়ে, বিদেশিদের কৃতদাস হয়ে, পাকিস্তানের সাথে এক হয়ে বাংলাদেশের মানুষ থাকতে চায় না। তারা তাদের বাংলাদেশ ফেরত চায়। তারা আগেই ভালো ছিল, এবং তারা সেটা করেই ছাড়বে, সেটা আজ হোক আর কাল হোক। ইউর টাইম ইজ ওভার, আপনি ফিনিশড, ইউ আর ফিনিশড, এবং আপনি একটা ক্যাটাগরিক্যাল ফেলিওর ছাড়া আর কোনো কিছু না। অ্যান্ড নাও ইউ হ্যাভ টু গো, ইটস টাইম ফর ইউ টু গো। আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন এখনও, দ্যাটস রিয়েলি আনফর্চুনেট।